সেই নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে, ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে। কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে, ফিতনা এরকম করে পড়তে থাকবে। ভাইরা আমার, আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি। চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার, যে ফিতনায় আমরা হারিয়ে যাচ্ছি, যে ফিতনায় আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম, ঠিক এরকম সময় যদি আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, তার বৈশিষ্ট্যটা কি, তার লাভটা কি? সুবহানাল্লাহ। তিরমিজি বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে। নবীজি বলেছেন, সেই সময় সবর করাটা, ঈমানের উপরে টিকে থাকাটা, সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায়, তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয়। কিন্তু এই কাজটা যারা করতে পারবে, নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতে বা রাখার মতো কষ্টের, কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয়। তিনি বলেছেন 50 জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই সময় এই রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ঈমানকে, নিজের আইডেন্টিটিকে, নিজের আমলকে, নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বুলন্দ করে রাখবে, উঁচু করে রাখবে, ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে 50 জন মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। তিনি নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 50 রাকাতের। তিনি রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 50টার। তিনি হজ করবেন একটা, সওয়াব পাবেন 50টার। সাহাবীরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে। তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না, ঈমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকতে পারলে একজনে 50 জনের সওয়াব পাবে, সেই 50 জন কি আমাদের 50 জন নাকি তাদের সময়ের 50 জন? নবীজি তখন বলেছেন, আরে না, তাদের সময়ের না, তোমাদের মতো 50 জনের সওয়াব তারা পাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে, তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে, জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই কঠিন কাজটি যদি সে করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ঈমানকে, আমাদের আইডেন্টিটিকে, আমাদের ইসলামকে আল্লাহ তাআলা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এই যে আমরা আজকে এখানে এসেছি, এটা আমাদের পার্ট অফ ঈমান নবায়ন, এটা আমাদের ঈমান রিনিউ করার একটা পার্ট। আমরা ঈমান নিয়ে আলোচনা করছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বলতেন, ইজলিস বিনা নুমিনু সাহাতান, আসো একটু বসো, একটু ঈমান নিয়ে কথা বলি। আজ আমরা কত গল্প, কত আড্ডা দেই, কত মজলিস আমাদের হয়, কিন্তু আমরা ঈমান নিয়ে কথা বলি না। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই হাদিসটি শুনেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে। তাকে দেখে থামালেন, ভাই হানজালা, তুমি এরকম ব্যাকুল হয়ে, পাগল পরা হয়ে কোথায় ছুটছো, কি হয়েছে এমন? তিনি বললেন, ভাই আর বলো না, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আরে কি মুনাফিক হয়ে গেছো, কি হয়েছে তোমার? বলেন, ভাই আবু বকর, আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি, তার সামনে থাকি, কোরআনের আয়াত যখন শুনি, তখন আমার ঈমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি,
আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, অবিচল থাকে। কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই, কর্মস্থলে চলে যাই, এই যে মাল্টিকালচারাল সোসাইটিতে যখন চলে যাই বা এমন কোনো পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ঈমানের কথা খুব বেশি বলা হয় না, তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি। এই যে পরিবর্তন অনুভব করি, এই জন্য আমার মনে হলো তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? প্রিয় ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এখানে আমরা এসেছি ঈমান নবায়নের জন্য। আমরা ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, ঈমানের আলোচনা করব, ঈমানের পর্যালোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে ঈমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।